পাল্লা গায়ে জলটা পড়ছে না, ওটা রোকা যাবে না তো। ঢাকাতে এটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে। বসাটা আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি আর একটা মার্বেলের ডিজাইন। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আমি আজকে কী করতে চলেছি আর কি নিয়ে এসেছি। তো তোমরা শুরু সব কিছু দেখে ফেলেছো, টাইটেল আর থাম্বনেল দেখে সব কিছু বুঝেই ফেলেছো আর কি। তো বন্ধুরা, আমরা মাপজোক নিয়ে আমরা কাটাকাটি শুরু করে দিয়েছি। এটা আমাদের প্রথম সিন। তো প্রথম সিনে দেখতে হবে যে আমরা পেন্সিলের দাগ মেরে আর এটা কাটছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে না ভুলবা না। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকে তো অনেক অনেক ধন্যবাদ তোমরাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখলে কিছু বুঝতে পারবা আর বুঝলে কিছু বানাতে পারবা বা করতে পারবা। আর এরকম আমার চ্যানেলে নতুন নতুন মার্বেলের টালির ডিজাইন তোমরা দেখতে পারো আর কি, আর দেখতে পাবে নতুন নতুন। তো গাইস, আমাদের এভাবে কাটাকাটির পরে দেখতে পাচ্ছ যে মেশিন দিয়ে কাটাকাটির পর আমরা ছেনে হাতুড়ি দিয়ে এটা হালকা হালকাভাবে উঠে নিচ্ছি, কারণ মিডিলকার বরফিটা উঠে গেলে তখন অসুবিধা হবে বসাতে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা খুব সুন্দরভাবে আর সলি এটাকে আমরা উঠে ফেলছি। তো আমরা যেভাবে উঠেছি সেম এইভাবে তোমরা আস্তে আস্তে ছেনে হাতুড়ি বাড়ি মেরে মেরে আর তোমাকে উঠাতে হবে। আর পাশের বরফিটা উঠে গেলে কিন্তু এগুলো আবার ডিজাইনগুলো বসাতে অসুবিধা হবে, কারণ ওটা ওর জায়গা থেকে হটে গেলে কিন্তু তখন সমস্যায় পড়ে যাবা। তাই দেখে শুনে আর সাবধানে এগুলো করবা। আর আমাদের ডিজাইনগুলো কীরকম হয়েছে না হয়েছে এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা, জানাতে একদম ভুলবা না। তো তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিছু শিখতে পারবা। যেটা আপনার পাল্লাতে যে জলটা ছিটে পড়বে না, সে জলটা পড়বে ভিতরে পাল্লা না, বাইরের হলে করে দিতাম। বাইরের হলে করে দিতাম আমি, বাথরুমে করেছে করে দিতাম পাল্লাটা ভেতরে হবে না। আমি দেখলাম তো হবে না। হবে না এটা যদি আমি কেটে ফেলে দিই হবে না। পাল্লা গায়ে যেটা জলটা পড়ছে ওটা আটকা না, বাইরে থেকে একটু ঢালো করে দিতি না, তাও দেখতে হবে। পাল্লার গায়ে জলটা পড়ছে না, ওটা রোকা যাবে না তো। তো প্রিয় বন্ধুরা, আমাদের আমাদের এটা কাটাকাটি শেষ। তো তারপরে কাটাকাটির পরে আবারও আমরা কাটাকাটি করতে শুরু করেছি, মানে তখন ভাঙাভাঙি করছিলাম, ভাঙাভাঙির পরে ওটা পুরোপুরি ভাঙাভাঙি করে আর পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখছি যে ডিজাইনগুলো আমরা মাপে মেপে আর কেটে কেটে ওইভাবে বসাচ্ছি, মানে এটা শুধু জাস্ট সাজানো হচ্ছে। সাজানোর পর এটাকে হোয়াইট সিমেন্ট বা আমরা সিমেন্টের ঘোলা দিয়ে আর সিমেন্টকে মাখো মাখো করে ছাতুগুলোর মতো করে আর এটা আমরা লাগিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছি যে এটা শুধু জাস্ট কাটে আর কেটে কেটে আর লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে আর কি। তো আমার বলতে কিছু অসুবিধা হলে মাফ করবা, ভুল হলে। তো লাস্ট পাস তোমরা দেখতে থাকো, চলো নেক্সটে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কেটে কেটে লাগানো কম বেশি হয়ে গেছে, আর একটা টুকরো বাকি আছে, সেটা লাগিয়ে দিলে আমাদের এইভাবে কাটাকাটিটা শেষ। তারপরে আমাকে এটা লাগাবার জন্য এগুলো উঠিয়ে আর ঘোলা বা সিমেন্ট গুলে দিতে হবে, তারপরে এভাবে লাগানো যাবে। তো তোমরা দেখতে পাবা যে আমরা কিভাবে এটা উঠাচ্ছি লাগাচ্ছি, সমস্ত ভিডিওর মাধ্যমে দেখে তোমরা এই ডিজাইনটা করলে করতে পারো। তো পরে দেখতে পাচ্ছ যে আমাদের ওটা পুরো কেটে কেটে লাগানোর পর আমরা এটাকে উঠিয়ে ফেলছি। তারপরে আমাদের ঘোলা করতে হবে, ঘোলা করে এটাকে বসাতে হবে। আমরা এটা এভাবে উঠিয়ে রেখে দিচ্ছি। তো
তো বন্ধুরা আমাদের উঠা কমপ্লিট। তো আমরা এবার ঘোলাটা গুলে আর ঘোলাটা সব দিকে মেরে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোলাটা মেরে টেরে আর একটা বসাতে লেগেছে আর কি। তো এইভাবে আমরা সবগুলাই বসিয়ে ফেলবো। ডিজাইন ঢাকাতে এটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে। বসাটা পুরো ভালো লাগে, যেটা ওটা বেশি ভালো হবে, এটা বেশি ভালো হবে বসাটা। ভালো এটা আমি বলতে পারি না। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের বসাবসি কম বেশি সব কাজ শেষ। তো এই দুটোই আছে বসাতে, তো এই দুটো বসে নিলে বসার পর ঠুকে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমরা কাজটা করলাম। তো এরপরে এটাকে মুছে পাচ্ছে হোয়াইট সিমেন্ট লাগাতে হবে, তারপর আমাদের কাজ শেষ হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো। আর ভিডিওটা কীরকম লাগলো না লাগলো কমেন্টটা করে দেবা। নতুন সদস্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। তো গাইস আমাদের কম বেশি কাজটা সমস্ত শেষ। তো এখন আমাদের এটাকে মুছে নেওয়া হচ্ছে যে কোনো ময়লা মাটি যাতে জয়েন্টের না থাকে, কারণ এটাতে আমরা এখন হোয়াইট সিমেন্ট লাগাবো। হোয়াইট সিমেন্ট লাগিয়ে এটাকে পুরো ফিনিশিং করবো কাজটাকে, তাহলে দেখতে আরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের কম বেশি মোছামুছি শেষ। তারপরে দেখতে পাচ্ছি যে আমরা হোয়াইট সিমেন্ট ঢেলে, এটা ভিজে হয়েছে তাই আমরা হোয়াইট সিমেন্টটা গুললাম না, কারণ এটা ভিজে হয়েছে, ভিজেটাতে এটা শুকনো করে দেবে। তারপরে আমাদের হোয়াইট সিমেন্ট লাগানো মানে হয়ে গেল আর কি। আমরা এটা ভিডিওটা স্মুথ করে করেছি। তো আমার ভিডিওটা দেখে কীরকম লাগলো, তো যদি ভালো লাগে তাহলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো খুদা হাফেজ, পরের ভিডিও